নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার উপস্থিত হয়েছি। এসপিএমসিএম স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে চালু হচ্ছে এবং সেই স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য। তাই অবশ্যই আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত সবাই সঙ্গে থাকবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। রাজ্যের সমস্ত পড়ুয়াদের জন্য সুখবর, অবশেষে শুরু হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। স্কুল ছাত্রছাত্রী থেকে কলেজের ছাত্রছাত্রী, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক এবং মেডিকেল পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যের পড়ুয়াদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন পোর্টালে বড়সড় বদল ঘটেছে। আগের উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটটির বদলে নতুন ওয়েবসাইট SBMCM 4.2 লঞ্চ করা হয়েছে। For all course @sbmcm.wb.gov. এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা এখান থেকে চেক করে দেখতে পারো। বিস্তারিত জানার জন্য সমস্ত ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। এবার আমরা আলোচনা করব যারা একদম এই SBMCM স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে কিচ্ছু জানো না তাদের জন্য। কোন কোন পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারো, তার জন্য কি কি নতুন ক্রাইটেরিয়া রাখা হয়েছে বা আগের ক্রাইটেরিয়ার সঙ্গে এর পার্থক্য কী, সমস্তটাই আলোচনা হবে। যে সকল পড়ুয়ারা 60% নাম্বার বা 60% নাম্বার পেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ পাশ করে নতুন বর্ষে ভর্তি হয়েছ, সকল পড়ুয়ারাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কোর্সে, প্রফেশনাল কোর্স, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ভর্তি হয়েছে এমন সকল ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন জানাতে পারে। এই সঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়াল প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। তাই যে সকল পড়ুয়ারা পূর্ববর্তী ক্লাসে 60% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে, অর্থাৎ রিনিউয়াল করতে পারবে। যারা অলরেডি আবেদন করে দিয়েছো তারা রিনিউয়ালও করতে পারবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে নতুন ওয়েবসাইট এবং সমস্ত ডকুমেন্টস কী কী লাগবে সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লিক করে সেখানে চেক করে নিতে পারবে। নানা কারণে যান্ত্রিক গোলযোগ ও টেকনিক্যাল সমস্যার জন্য নানাভাবে ছাত্রছাত্রীদের নানা সময় অসুবিধায় পড়তে হয়েছে এবং এই সমস্যা দূর করার জন্যই SBMCM নতুন একটি পোর্টাল চালু করেছে যা SBMCM 4.2 নামে পরিচিত। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের জন্য পড়ুয়াদের কী কী যোগ্যতা প্রয়োজন, কী কী ডকুমেন্টসের প্রয়োজন এবং সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোন কোর্সে কত টাকা দেওয়া হয়, সমস্তটাই ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, কোনো রকম আপডেট জানতে ইচ্ছা করে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনাটা এটুকুই ছিল। তোমরা সবাই জানো যে নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এবং এই নতুন ওয়েবসাইটে কী কী গুরুত্বপূর্ণ ইনফরমেশন নতুন অ্যাড করা হয়েছে সমস্তটাই কিন্তু তোমরা চেক করে নিতে পারবে এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে, যা আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এটা খুব গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ, প্রত্যেকেরই এই স্কলারশিপের প্রয়োজন হয় যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ স্তরে 60% নাম্বার বা 60% নাম্বার পেয়ে থাকো। আশা করি আজকের এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে। এরকম গুরুত্বপূর্ণ ছোটোখাটো টিপস এবং ইনফরমেশন সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করো এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।